নমস্কার। লাগবে ভালো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আলোচনার বিষয়বস্তুটা কি হতে চলেছে। আজকে সবথেকে ভাইটাল বস্তু নিয়ে আমি আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে কিছু জানাতে চলেছি যেগুলো আমি জেনেছি বা আমি উপলব্ধি করেছি। তো সেটা মেন হলো যে পাখিদের খাওয়ার নিয়ে। পাখিদের কি খাবার দেওয়া উচিত, কি খাবার দেওয়া উচিত না, কি খেলে পাখিদের গ্রোথ হবে, কি খেলে হবে না, আর কি দেওয়া পাখিদের কাছে বিশেষ সমান। বিষ মানে আমরা ইউটিউব ভিডিও দেখে দেখে অনেকে সেগুলো কিনে আনছি, এনে পাখিদেরকে খাওয়াচ্ছি। এর অবলা জীবগুলোর উপায় নেই, জলের সাথে মিশিয়ে দিচ্ছি বা খাবারের সাথেও মিশিয়ে দিচ্ছি। এই ভুলটা আমিও করেছি। আমিও দুদিন আগে অবধি সেই একই ভুল করেছিলাম। যখন আমি স্টাডির পর আমি জানতে পারলাম বা আমিও তো একটা মেডিসিন সংক্রান্ত লাইনের সাথে জড়িয়ে আছি, তো সেখানে আমার যে উপলব্ধিটা আগে আসেনি সেটা নিয়ে আমি খুবই নিজের কাছে নিজে লজ্জিত। আর যখন আমি জানতে পেরেছি তখন আমি হ্যাঁ সত্যি নিজের ভিতরে অ্যানালিসিস করলাম যে এটা তো ঠিকই। তো সেটাও আমি আপনাদেরকে জানাবো। কি তার আগে যারা নতুন বা পাখি পুষতে ইচ্ছুক বা পাখি পোষার শখ রাখেন বা পাখি পুষবেন বা পাখি অলরেডি যারা পুষছেন, তাদের কাছে কয়েকটা ইনফরমেশান দেবো পাখিদের খাওয়ার নিয়ে। পাখিদের সবথেকে বেস্ট আইডিয়াল খাবার হচ্ছে আপনার সিড মিক্স। এই যে যেটা ওরা এখন খাচ্ছে, সিড মিক্স হচ্ছে সবথেকে বেস্ট। এর মধ্যে পায় ভিটামিনস, মিনারেলস, প্রপার নিউট্রিশন, প্রপার নিউট্রিশন যেটা বলে সেটা সিড মিক্সের মধ্যে টোটালি অ্যাভেলেবেল। ফাইবার, যতটুকু ফ্যাট দরকার সেই ফ্যাটটাও এই সিড মিক্সের মধ্যে পায়। তার সাথে সাথে যেটা সেকেন্ড আমি বলবো যে দেয়ার, সেটা হচ্ছে ভেজিটেবল। সে গাজর বলুন, বিটস বলুন, বিনস বলুন, বরবটি বলুন, যত রকমের ভেজিটেবল আছে, পালং শাক, কলমি শাক, নিম পাতা, তুলসী পাতা, পুদিনা পাতা, এগুলো সব কুচি কুচি করে এদেরকে খাওয়ার দিন। আর সিড মিক্স দিন বা ফলের টুকরো, পেয়ারা ফেয়ারা, যতটা ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো ওদেরকে দিন। ওরা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, গরমকাল আর শীতকালের মধ্যে অবশ্যই একটু খাওয়ার ডিফারেন্স থাকে। আমি একটা জিনিস স্টাডি করে যেটা বুঝতে পেরেছি যে ওদের গরমকালে ডিম, যেটা এগ ফুড হয়, ডিমটা না দেওয়াই ভালো। হ্যাঁ, গরম এমনি সমস্ত প্রজাতি প্রাণীর যে আছে আমাদের, তার মধ্যে পাখির রক্ত সবথেকে গরম হয়। তো সেই হিসাবে এমনি ওদের শরীর গরম থাকে। আর অনেকে বলে এগ এগ ফুড দিন, ব্রিডিং করবে তাড়াতাড়ি, এগ ফুড দিন, ব্রিডিং করবে তাড়াতাড়ি। তো এগ ফুড দিয়ে ব্রিডিং হয়তো তাড়াতাড়ি করবে, কারণ এরা অবলা জীব, এদের উপায় নেই, এরা হয়তো খাবে বা খেয়ে নেবে। কিন্তু গরমকালে যদি এরা এগ খায় বা এগ জাতীয় খাবার খায়, এদের ভিতরে কষ্ট হবে। হ্যাঁ, কষ্ট হওয়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এগ যেটা স্পেশালি, সেটা আপনারা ওদেরকে শীতকালেই দিন। আর গরমকালে যত রকমের ভেজিটেবিল আছে, এরকম ভেজিটেবিল, ওদের সিড মিক্স, এদের এগুলো দিন। আর আরেকটা কথা, যে ওদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন, পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন যাতে ওরা পেট ভরে খেতে পারে। পেট ভরে ওদের খাওয়াতে ওদের গ্রোথও হবে, ওদের ব্রিডিংও হবে, সব কিছু সুন্দর হবে। আর ডেলি জল, প্রত্যেক দিনের জলটা আপনারা চেঞ্জ করবেন। জল থেকে এটা সবসময় মনে রাখবেন যে ম্যাক্সিমাম রোগ যে কোনো প্রাণীর শরীরে হয় জল থেকে। জলটা খুব ভাইটাল। তো জল, প্রত্যেক দিনের জল প্রত্যেক দিন চেঞ্জ করবেন। আর অবশ্যই যে পাত্রে জলটা দিচ্ছেন সেই পাত্রটাকে প্রত্যেক দিন ধুয়ে আবার পরিষ্কার ফ্রেশ জল সেই পাত্রে দেবেন। আর পাখি যেখানে রাখছেন সেই জায়গাটা চেষ্টা করবেন যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর ওদেরকে স্পেসিয়াস জায়গা দেবেন, স্পেসিয়াস জায়গা চলা ফেরা, একটু উঠতে পারা, এই জায়গাটা দেবেন। ওদের রোগ জ্বালা কোনো দিন হওয়ার চান্স থাকবে না। 99% ওদের রোগ জ্বালা হওয়ার চান্স থাকবে না। এবার সবাই তো জীব, রোগ জ্বালা সবারই হয়ে থাকে, কিন্তু ওরা ওদের সমাধান বা ওরা ওদের উপায় জানে। যেমন আমি যে লাভবার্ড আমার যে ডিম দিয়েছিল, ও নিচে দেখেছেন তো, আপনাদের দেখিয়েছিলাম যে ও নিজের বাচ্চার জন্য নিম পাতা যে ওদের খাওয়ার জন্য দিয়েছিলাম, সেই নিম পাতা কালেক্ট করে নিয়ে ও ওর হাঁড়ির মধ্যে রেখে দিয়েছে। ও জানে ওর বাচ্চার জন্য কি সেফটি, ওরা জানে ওদের কোনটা উপকারী কোনটা অপকারী, এই ব্যাপারে ওদের বাচ্চার জন্য ডিম দেওয়ার পর ওদের কী করণীয় সব ওরা জানে। সুতরাং ওদেরকে নিয়ে এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না।
আর একটা জিনিস বলবো যে ভাত ভাত জিনিসটা ওদের একটু অ্যাভয়েড করবেন। অনেকে ভাত ডাল দিয়ে মেখে মুখে সেগুলো দিয়ে খাওয়াচ্ছে, হ্যাঁ, তো এটা অ্যাভয়েড করবেন। কারণ ভাত খেলে ওদের শরীরে একটা মানে ছোট ছোট পোকা, একদম সূক্ষ্ম মানে সূক্ষ্ম পোকা, মানে যেগুলো চোখে দেখা যায় না বা ওদের কাছে গিয়েও তো আমরা দেখতে পারবো না, সেই পোকাটা হওয়ার চান্স থাকে। আমি বলছি না ইটস এ মানে 100% ডাটা, এটা আমি দুটো স্টাডিতে পেয়েছি যে এরকম হতে পারে, হ্যাঁ। বাকি স্টাডিগুলো মানে এরকম বলেনি যে এরকম হয় ওদের। তো ভাতটা দেখবেন, এবার আপনারা বুঝবেন ভালো। হ্যাঁ, আমি আমারটা জানালাম, বা আমার যদি কোনো ভুল ইনফরমেশান দেয়া আপনাদের দিচ্ছি বলে মনে হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের আপনাদের সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও, আমিও অনেক মানে কি বলে ওটাকে, যে ইন্সপায়ার হব আপনাদের সাপোর্টে, আমিও কিছু নতুন করার চেষ্টা করব। আর যারা যারা অলরেডি সাপোর্ট করেছেন তাদেরকে অবশ্যই 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 অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আর এবার যেটা আমি বলবো যে ওদেরকে মেডিসিন একদম দেবেন না, মেডিসিন একদমই খাওয়াবেন না। অনেকে বলে, দেখবেন দেখায়, ইউটিউবে দেখায়, আমি A19, A21, A35, B36, C45, DXYZ, হ্যাঁ, সব খাওয়াচ্ছে, কিন্তু কোনো দরকারই নেই। যেখানে আমার সিড মিক্স থেকে ওরা প্রপার নিউট্রিশন পেয়ে যায়, প্রপার ফুড মানে ভ্যালু পেয়ে যাচ্ছে, যেখানে ভিটামিনস পাচ্ছে, মিনারেলস পাচ্ছে, ক্যালসিয়াম পাচ্ছে। হ্যাঁ, ক্যালসিয়ামের জন্য আর একটা যেটা, এটা হচ্ছে সামুদ্রিক কোরাল, এটাও কিন্তু কোনো আর্টিফিশিয়াল না বা কোনো মেডিসিনাল না, এটাও সম্পূর্ণ প্রাকৃতিক, এটা আপনারা দিতে পারেন ক্যালসিয়ামের জন্য। তবে ক্যালসিয়ামটা চেষ্টা করবেন শীতকালে খাওয়ানোর, ক্যালসিয়াম শীতকালে ভালো হয়। আর যেটা এখন বলছিলাম, এই দেখুন, আর ভেজিটেবিলের মধ্যে সমস্ত গুণ থাকে, ভেজিটেবিলের মধ্যে আমরাও জানি, আমরা যে, আপনি একটা কথা চিন্তা করুন না, আর যদি আমরা অসুস্থ না হই, বা আপনার বাচ্চা বা আমাদের বাচ্চা যদি অসুস্থ না হয়, তাদেরকে কেন আমরা ভিটামিন খাওয়াবো? যদি আমরা তো তাও ডেলি লাইফে আমরা রেস্টুরেন্টে আছি, আমরা চাউমিন, পকোড়া, চিকেন মোমো খাচ্ছি, ওরা তো সেগুলো খাচ্ছে না। আমরা ফাস্ট ফুড রেগুলার বেসিসে খাচ্ছি, ফুচকা থেকে আরম্ভ করে যেগুলো বললাম সেগুলো। আমরা অনুষ্ঠান বাড়ি গিয়ে তেল মশলা খাচ্ছি, ওরা তো সেগুলো খাচ্ছে না। আমরা যেগুলো সারযুক্ত খাবার বেশি খাচ্ছি, সারযুক্ত খাবারের সাথে সাথে আমরা ঘরে নিয়ে এসে রসিয়ে কষিয়ে সেটাকে যেমন খাচ্ছি, ওরা তো সেগুলো খাচ্ছে না। তাহলে ওদের সমস্যাটা আমাদের থেকে অনেক কম, ওদের পেটের সমস্যা আমাদের থেকে অনেক কম। আর ওদের বডি ইমিউনিটি পাওয়ার বলুন, সব দিক থেকে আমাদের থেকে অনেক 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 বেশি। তো সুতরাং এক্সট্রা করে আমার মনে হয় না কোনো মেডিসিন খাওয়ানোর ওদের দরকার আছে, না কোনো ভিটামিন, না কোনো ক্যালসিয়াম। মানে একটা কথা সবসময় মনে রাখবেন, যে ড্রাগের সাইড এফেক্ট নেই সেই ড্রাগের কোনো এফেক্ট নেই। সমস্ত ড্রাগ, ইভেন আমরা যে বড়রা গিয়েও বলি যে ডাক্তারদের কাছে যে আমার বাচ্চার জন্য একটা ভিটামিন লিখে দিন, এই লিখে দিন, ওই লিখে দিন, ডাক্তাররা উল্টে সাজেস্ট করে যে একটা দরকার পড়লে পেয়ারা কিনে খাওয়াবেন, আপেল কিনে খাওয়াবেন, কিন্তু ভিটামিন ওষুধ খাওয়াবেন না। কারণ যে ড্রাগের সাইড এফেক্ট নেই সেই ড্রাগের কোনো দিন এফেক্ট হতে পারে না। সুতরাং আমরা যে এই যে যখন দেখি যে পাখি ডিম ফুটে বাচ্চা দিচ্ছে, তখন আমরা কি করি, যে নিউপেপটিন দিয়ে দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, যেটা আমিও করেছি, দুদিন আগে একটা ভিটামিন ভুল করে দিয়েছিলাম, হ্যাঁ। তো এখন আমার চেতনা ফেরাতে আমি বন্ধ করেছি। তো এগুলো একদম দরকার নেই, কারণ ওদের হজম শক্তি থেকে আরম্ভ করে ওদের কি দরকার, ওরা কিভাবে গ্রোথ করবে, তার জন্য ওর মা আছে। আর প্রপার নিউট্রিশন ভ্যালু যে আমরা খাবার দিচ্ছি, সিড মিক্স বা ভেজিটেবল, এগুলো থেকে পেয়ে যাচ্ছে। সুতরাং এক্সট্রা করে কোনো মেডিসিন কোনো সময়ের জন্য ওদেরকে খাওয়াবেন না। মেডিসিন খাওয়ানো মানে বিষ খাওয়ানো, সোজা কথা। যারা ব্রিডিং করানোর জন্য তাড়াতাড়ি করছে, বা ইউটিউব ভিডিওতে দেখবেন বড় বড় ডাব্বার একদম থাম্বনেল দিয়ে, আমি আমার পাখিকে এই খাওয়াচ্ছি, আমার পাখিকে ওই খাওয়াচ্ছি, আমার পাখিকে সেই খাওয়াচ্ছি, তারা তাদের ব্যবসার জন্য সমস্ত কিছু করছে। আর এর জন্য পাখির যে বডি ইমিউনিটি পাওয়ার বা উন্নত মানের যে শরীর হওয়া উচিত বা কালার প্রপার হওয়া উচিত, সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে একমাত্র কিছু স্বার্থবান মানুষের এই সকল মেডিসিন ইউজ করে পাখিদের কাছ থেকে দ্রুত বাচ্চা উৎপাদন করে সেগুলো বাজারে বিক্রি করার জন্য। আপনি যদি সত্যিকারের পাখিকে ভালোবাসেন, তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, কোনো কেমিক্যাল, কোনো মেডিসিন
প্লিজ 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 ইউজ করবেন না। ওদেরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটা জায়গায় রেখে এরকম ভেজিটেবিল, এরকম সিড মিক্স, এরকম ফ্রুট আপনারা খেতে দিন। ওরাও সুস্থ থাকবে। ওরা সুস্থ থাকলে আপনাদের যে চাহিদা বা আপনাদের যে শখ আহ্লাদ ওরাও পূরণ করবে। ওরাও ডিম দেবে, বাচ্চা দেবে, সুস্থ সবল বাচ্চা আপনারাও দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমার যে ইনফরমেশান আপনাদের কাছে দেওয়ার উদ্দেশ্য ছিল সেটাতে আমি সার্থক হয়েছি। যদি আমি কিছু ভুল বলে থাকি, আপনাদের কাছে আবার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই অতি অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে গিয়ে, যদি আমি কিছু কোনো কথা ভুল বলে থাকি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো।